চলো আজ পরিচিত একটা খাবারকে নতুন এবং অন্যরকমভাবে বানানো যাক। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি কেটে নিয়েছি, আর দুটো ডিম আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ডিমের সাথে একটু ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো এক হাতে যেহেতু ক্যামেরা করছি আর এক হাতে ডিম ভাঙাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ডিমটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে, কারণ নাহলে পেঁয়াজটা একটু গোটা গোটা থেকে যায়। তো এইভাবে যে একটা আটার ব্যাটার করে রেখেছিলাম, নর্মালি নুন দিয়ে জল দিয়ে আটার একটা ব্যাটার করে রেখেছিলাম, সেটাও ধীরে ধীরে দিয়ে পুরোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারটা পুরো রেডি। কড়াই সাদা তেল দিয়ে কড়া গরম হয়ে গেলে এবার একটা একটা করে ছাড়বো, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে সন্ধে একটা মুখরোচক খাবার। এটা সেরকম কিছুই নয়, একদম কম হাতে সময় থাকলে আর একটু মুখরোচক কিছু খেতে চাইলে এরকমভাবে তোমরা বানিয়ে খেতেই পারো। তবে এটা একেবারেই গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগে না। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার বর খেতে চলে এসেছিলো সন্ধ্যেবেলা। তো ওকে বলেছিলাম হাতে 5 মিনিট থাকলে একটু বসো, আমি চটজলদি তোমার জন্য বানিয়ে দিচ্ছি। তো ওকে দেওয়ার মতন আমার বানানো হয়ে গেছে, চলো ওকে দিয়ে দিই, তারপর বাকিগুলো আবার বানাচ্ছি। কিছুটা কিছুটা বানাচ্ছি, একজন একজন করে দিচ্ছি। আমার বর খেয়ে চলে গেল, তো এবার ঠাকুমার জন্য দুটো বানানো হয়ে গেছে, 2-3টে, তো ঠাকুমাকে দিয়ে দিয়েছি। গরম গরম দেওয়া হয়ে গেলে এবার আমাদের জন্য বানাবো, মানে আমি আর মা বাকি আছি। তো লাস্টে যে কটা ছিল এই যে আমাদের বানানো হয়ে গেছে। চলো চায়ের সাথে ফিলটা নিই। খুব সুন্দর একটা খাবার, নর্মালি যেরকম গোলা রুটি আমরা করি সেরকমই, তার সাথে একটু এগুলো দিয়ে দিলেই হয়ে গেল। এত সুন্দর একটা কালার এসছে লাস্ট ফিনিশিংয়ে। তো চাও বানিয়ে নিয়েছি দুজনের জন্য, দুজনে এবার বসে বসে চা খাচ্ছি। আর এটা কি নাম তোমরা দিতে যে নামে ডাকো অসুবিধা নেই, তো আমরা টিকলি, গোলা রুটি এইসবই বলি। তো দারুণ একটা টেস্ট হয়েছিল, নরম তুলতুলে একদম। তো আমরা তো মাঝে মাঝে এরকম বানিয়ে খাই, তোমরাও কারা কারা খাও বা খেতে চাও অবশ্যই জানাবেন। লাস্টে এরকম একটা লুক হয়েছিল। সাবস্ক্রাইব, ভালো লাগলে বানিয়ে দেখো। টাটা।